নমস্কার বন্ধু, আপনারা দেখছেন গ্লো মিশন। গত 24 ঘন্টায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এমন কিছু ঘটেছে যা আগে কখনো দেখা যায়নি। আপনারা কি খেয়াল করছেন? একদিকে যখন বাংলাদেশ তার অভ্যন্তরীণ সংকট মেটাতে ব্যস্ত, ঠিক তখনই দিল্লি থেকে আসা একটি মাস্টার স্ট্রোক পুরো দাবার বোর্ডটাই উল্টে দিচ্ছে। আজ আমরা কোনো সাধারণ খবর নয়, বরং পর্দার পেছনে সেই সত্যটা উন্মোচন করব, যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। বাংলাদেশ কি সত্যি কোনো বড় বিপদ পড়তে চলেছে, নাকি ভারত এমন কোনো চাল চেলেছে যার ফলে ঢাকার ক্ষমতার কাঠামো বড়সড় ভূমিকম্পন আসতে চলেছে? আজ আমরা বিশ্লেষণ করব সেই ইন্ডিয়ান মাস্টার স্ট্রোক এবং তার সুদূর প্রসারিত ফলাফল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন। তার আগে আপনার দুটো বন্ধুর কাছে শেয়ার করুন এই ভিডিওটি যদি আপনি ভারতবর্ষ থেকে হয়ে থাকেন। বন্ধুরা, বিষয়টিকে বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সবসময়ই একটা সরু সুতোর ওপরে দাঁড়িয়ে থাকে, কিন্তু সাম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রককে একটি গোপন নথিপত্র এবং কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে যে খেলাটা এখন তার বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা ভাবছেন মোদিজি আবার বাংলাদেশের নতুন সরকারের মধ্যে বিরিয়ানির বিনিময় চলছে। আসলে বিরিয়ানির হাঁড়িতে এখন রাজনীতির লঙ্কা বেশি পড়ে গেছে। ভারত সাম্প্রতিক পদক্ষেপে দেখা যাচ্ছে তারা বাংলাদেশের অর্থনীতি এবং নিরাপত্তার ওপর এক অদ্ভুত চাপ তৈরি করছে। কেন? কারণ চীন এবং পাকিস্তান ক্রমবর্ধমান প্রভাব ঢাকাকে ভারতের থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে দিল্লির ধারণা। আর ভারত যখনই কোণঠাসা বোধ হয় তখনই তারা এমন কিছু চাল চালে যা প্রতিবেশী দেশগুলিকে ভাবতে বাধ্য করবেই। এখন প্রশ্ন হলো, সেই চালটা আসলে কি? ভারতের তিনটি প্রধান ক্ষেত্রেও তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক অবরোধের প্রচ্ছন্ন হুমকি। ভারত থেকে বাংলাদেশের আসা নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন নিয়ে নতুন কিছু নিয়ম করা হয়েছে। পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ, সবখানেই একটা অনিশ্চয়তার মেঘ। কূটনৈতিক আইসোলেশন। আন্তর্জাতিক মহল বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ভারত যেভাবে উপস্থাপন করছে তাতে বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। 3 নম্বর, সীমান্ত নিরাপত্তা ও ট্রানজিট। যে ট্রানজিটের সুবিধা ভারত এতদিন ভোগ করত, সেটা নিয়ে নতুন শর্ত আরোপ করা হচ্ছে। আপনি কি জানেন ভারতের এই এক চালে সবথেকে বেশি ক্ষতি হতে চলেছে? উত্তরটা হয়তো বাংলাদেশের সরকারও কল্পনা করতে পারছে না। এখানেই এন্ট্রি হয় ড্রাগনের, অর্থাৎ চীন, যাকে বলা হয় একদম ঐতিহাসিক এআই একটা প্রযুক্তিসম্মত দেশ। সবথেকে গ্রোয়িং দেশ হচ্ছে চীন এখন। তবে দেখা যাবে বাংলাদেশের চীনের বিনিয়োগ বিলিয়ন ডলারেও ছাড়িয়েছে। ভারত দেখছে যদি বাংলাদেশ পুরোপুরি চীনের বলয়ে চলে যায়, তবে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বড় বিপদে চলে যাবে। চীনের লোন নেওয়া মানে তো জানেন, বন্ধুর কাছে ধার নিয়ে শেষমেশ নিজের বাড়িটা লিখে দেওয়ার মতন অবস্থা। ভারত এবার ঢাকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে, যদি চীনকে বেশি গুরুত্ব দেওয়া হয় তবে ভারতের বাজারের দরজা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। এটাই সেই বড় বিপদ যার মুখোমুখি এখন ঢাকা। রাজনীতির এই দরবারের লড়াইয়ে সাধারণ মানুষ কী হবে? মুদ্রাস্ফীতি বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আকাশছোঁয়া। যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, তখন সাধারণ মধ্যবিত্ত পকেটে টান পড়ে। ভারতের এই চালে বাংলাদেশের বাজারের অস্থিরতা তৈরি হতে পারে, যা সামাজিক অস্থিরতারও কারণ হতে পারে। আপনি কি তৈরি আছেন এক বিশাল অর্থনৈতিক পরিবর্তনের জন্য? কারণ সংকেত যা পাওয়া যাচ্ছে তা মোটেও সুখবর নয়। তাহলে খেলাটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি পারবে বাংলাদেশে তার প্রভাব বলয়কে ফিরিয়ে আনতে, নাকি বাংলাদেশ নতুন কোনো শক্তিশালী মিত্র খুঁজে নেবে? আমাদের বিশ্লেষণ বলছে আগামী 6 মাস বাংলাদেশের ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির এই চালটি আসলে কি একটা চেকমেট দেওয়ার চেষ্টা, যাতে ঢাকা বুঝতে পারে যে ভারত সহযোগিতা ছাড়া এগোনো কঠিন? কিন্তু খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারকরাও পাল্টাপাল্টি একটি চাল রেডি করছে। সেটা কি, তা নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই রকম জিও পলিটিক্স ভিডিও দেখতে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে সুন্দর থেকে। এবং যারা জিও পলিটিক্স দেখতে ভালোবাসে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে আপনি মনে করেন, তাদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।